মাত্র 15 থেকে 20 টাকার কাপড় খরচা করুন, আর এই গরমে পরার জন্য পিওর সুতির ব্রা, নিজের ব্রা নিজেই তৈরি করে ফেলুন। খুব কম টাইমের মধ্যে সুন্দর ফিনিশিংয়ের সাথে তোমরা যদি নিজেদের ব্রাটা নিজেরাই বানিয়ে নিতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে। খুব সুন্দরভাবে তোমাদের আমি খুব সহজভাবে যাতে তোমরা বানাতে পারো তাই কিন্তু দেখিয়ে দিলাম। তো চলো কথা না বাড়িয়ে ব্রাটা কিভাবে কাটিং করছি দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো খুব কম কাপড় নিয়েছি। এবার দেখো কাপড়টাকে প্রথমেই আমি 4 পার্ট করে নিলাম। প্রথমেই বলি আমি এখানে 32 সাইজ ব্রা কাটিং করছি। এখানে লম্বার মাপটা নিচ্ছি 6 ইঞ্চি, আর যেহেতু 32 সাইজ ব্রা কাটিং করছি তো 32-এর 8 ভাগের 1 ভাগ, 4 8 32 সমান দেখো যেটা কোমরের দিকে থাকবে সেখানে আমি দেখো মাপটা নিচ্ছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিলাম। এরপর দেখো এক্সট্রা আমি আরও আধা ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এরপর দেখো এই যে 6 ইঞ্চি লম্বা নিয়েছিলাম তার হাফ এখানে 3 ইঞ্চিতে মিডিলে একটা দাগ দিলাম। এরপর এই দাগটা সোজা করে টেনে উপর দিকটা একটু কোনা করে দেখো এই দাগটা আমি মিলিয়ে দিচ্ছি। এটা কিন্তু কটরির এই শেপটা চলে আসার জন্য আমি একটু হালকা একখানটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর আমি কাটিং করে নেব। তো এইটা কাটিং করলে কিন্তু আমার কটরিগুলো বেরিয়ে যাবে। তো দেখো এখানে এই যে জোড়া অংশগুলো আছে এগুলো কেটে কেটে আমি আলাদা করে 4টে পার্ট বের করে নিচ্ছি। এখান থেকে 4টে পার্ট আমি এখানে কেটে আলাদা করে নিলাম। এরপর আমার বাকি রইল কোমরের যে বেলটা হবে সেটা আর কাঁধের ফিতে। তো দেখো 4টে পার্ট আমি সরিয়ে নিচ্ছি। এরপর দেখো এখানে 2 পার্ট করে কাপড় নিয়েছি আর লম্বা নিচ্ছি এখান থেকে 16.5 ইঞ্চি। 32 সাইজ ব্রায়ের জন্য আমি কোমরের যে বেলটা হবে এটা কিন্তু 16.5 করে দুবার মানে ডবল করে নিলে 33 ইঞ্চি লম্বা আছে, চওড়াটা নিলাম 3.5 ইঞ্চি। এরপর দেখো কাঁধের যে ফিতে তার জন্য চওড়া নিলাম 2.5 ইঞ্চি, লম্বা নিলাম 14.5 ইঞ্চি। তো এই আমার সমস্ত পার্টগুলো কিন্তু কাটিং রেডি। এবার আমি বানানোর জন্য দেখো এই যে কটরিগুলো 4টে পার্ট আমি কেটে রেখেছি। এখানে দেখো 2টো করে পার্ট নিচ্ছি আর একটার সোজা দিকে আরেকটা সোজা পার্ট বসিয়ে দেখো এইভাবে আমি গোল করে সেলাইটা ধরিয়ে নেব। দেখো আমি এইভাবে সেলাই ধরিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ডবল সেলাই করে নেব যাতে সেলাইটা শক্ত হয়। তো দেখো এখানে আমি 2টো পার্ট সেলাই করে নিলাম। এবার দুটোই আমি রেডি করে নিয়েছি। এরপর দেখো খুলে দিচ্ছি। খুলে দিলে দেখো কটরিগুলো ঠিক এইভাবে রেডি হচ্ছে। তো দেখো 2টো কটরি আমি একইভাবে রেডি করে নিয়েছি। এরপর দেখো আমি কোনা করে এইগুলো সেলাই করব। তো দেখো এইভাবে আমি সেলাই করছি কীভাবে তোমরা শুধু হাতটার দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে। এইভাবে দেখো আমি কিন্তু পুরো কোনা করে সেলাই করে নিচ্ছি। কোনাটায় এসে আমি এখানটা কিন্তু উল্টো দিক থেকে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে দেখো একইভাবে আমি এইভাবে কোনা করে সেলাইটা পুরোটা করে নিচ্ছি। দেখো আমি সেলাইটা হয়ে গেল। এরপর দেখো এইরকমভাবেই আমি আরও একটা এই যে সেলাইটা করেছি এরকমই আমি এটাও সেলাই করে নেবো। চলো দুটোই সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি ফিতে নিয়ে দেখো একদম ধার থেকে আমি 1.5 ইঞ্চি দূরে দাগ দিলাম। এবার ওই একটা পাটের ওপর কটরির উপর আরেকটা কটরি এইভাবে বসিয়ে নিয়ে একদম শক্ত করে মজবুত করে আমি সেলাই ধরিয়ে নেব। তো দেখো আমি এখানে সেলাইটা ধরিয়ে নিচ্ছি। দেখো সেলাইটা ধরিয়ে নিচ্ছি, খুব শক্ত করে 2-3 বার সেলাই করে নিতে হবে। এরপর দেখো কাঁধের যে ফিতেগুলো এগুলো নিয়ে নিচ্ছি, যে দুটো আলাদা করে নিলাম। এইভাবে দেখো 2 পার্ট করে আবারও আমি পার্ট করে এটা একটু মোটা করে শক্ত করে নিতে হবে। তো এইভাবে আমি দু সাইড দিয়ে সেলাই করে নেব। তো দেখো আমি একটা সেলাই করে নিয়েছি, অপরটাও করে নেব। চলো দুটোই আমি কাঁধের ফিতে রেডি করে নিয়েছি। এরপর দেখো কটরির যে কোণ মুখটা আছে দেখো ওপর দিকের যে কোনা মুখটা, ওখানে আমি এই ফিতেগুলো শক্ত করে একদম সেলাই করে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো শক্ত করে সেলাইটা করে নিচ্ছি। দেখো একটা পাশ আমার সেলাই হয়ে গেল। এবার সুতোটা কিন্তু সব সময় কেটে পরিষ্কার করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। অপর পাশটাও একইভাবে আমি ফিতেটা লাগিয়ে নেব। কাঁধের ফিতে দেখো দুপাশেই আমার লাগানো রেডি। এরপর কোমরের বেলটা নিচ্ছি। বেলটা নিয়ে দেখো মিডিল বরাবর একদম আমি দাগ দিয়ে দেবো। দেখো 2 পার্ট করে নিলাম, দিয়ে মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম। এরপর খুলে দেবো, দিয়ে সোজা দিকটা বসিয়ে নেবো। ওর সোজা দিকে দেখো এর সোজা দিকটাই যে কটরিগুলো বানিয়েছি কটরি কিন্তু সোজা দিকটা ওপরের দিকে রাখবো, আর তার সোজা দিকের ওপরে কিন্তু এই কটরির উল্টো পাশটা বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে দেখো আমি এক চাপ দূর দিয়ে এভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। মিডিলটা বসিয়ে এইভাবে কিন্তু সেলাই করলে তাহলে মাপটা পারফেক্ট হবে, কম বেশি হবে না। তো দেখো এইভাবে আমি সেলাই করে নিলাম।
এরপর দেখো এইভাবে খুলে নেবো, খুলে নিয়ে কিন্তু এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে কিন্তু সেলাইটা খুব সুন্দর বসে যাবে। তো চলো পুরোটা এইভাবে করে নিই। পুরোটা এইভাবে চাপ সেলাই করে নিয়েছি আমি। এরপর দেখো এখান থেকে দেখো আমি একদম ধার থেকে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে তার থেকে ঠিক 4 ইঞ্চি দূরে আমি দাগ দেবো। দেখো অপর সাইডটাও একইভাবে করব। প্রথমে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি বাদ দিয়ে রেখে তারপরে ধারে আমি 4 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি। এই যে 4 ইঞ্চি দূরে দাগ দিলাম, এখানে কিন্তু এই যে কাঁধের যে ফিতেগুলো বানিয়ে রেখেছি এটা রাউন্ড করে এভাবে বসিয়ে দিলাম। এক সাইড বসিয়ে দিচ্ছি, অপর সাইডে দেখো কীভাবে আমি বসাচ্ছি, ঘুরিয়ে শুধু দেখে নাও। এইভাবে বসালে কিন্তু ফিতেটা আর ওলট পালট হবে না। অনেক সময় কি হয়, কাঁধের ফিতেগুলো বসাতে গিয়ে উল্টে যায়। তো দেখো এইভাবে একটু ফলো করে বসাবে, তাহলে কিন্তু আর উল্টোবে না। তো দেখো এইভাবে বসিয়ে নিলাম দু সাইড আমি। এরপর দেখো এটাকে প্রথমেও সোজা দিকে উল্টালাম, তারপর দেখো পেছন দিকে উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখো এইভাবে আমি একটু সেলাই ধরিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ধরিয়ে নিলাম। দু সাইড একইভাবে কিন্তু আমি সেলাই করে নেবো, বাড়তি সুতো কেটে বাদ দিয়ে দেবো। তো দু সাইড সেলাই করে নিয়েছি। এরপর দেখো এলাস্টিক নিচ্ছি 4.5 ইঞ্চি লম্বা। এরপর দেখো একটা একদম এলাস্টিক নিলাম, একদম ধার ঘেঁষে একটা আমি এর সাথেই জুড়ে নেবো। এক সাইড জুড়ে নিলাম, আর এক সাইড দেখো একদম কটরির গা ঘেঁষে নিয়ে আসবো। নিয়ে এসে দেখো এই যে এখানে সেলাই করে নেবো। দু সাইডেই কিন্তু একই রকমভাবে আমি জুড়ে নেবো। দেখো এক সাইড যেমন এলাস্টিকটা বসিয়ে নিলাম, অপর সাইডও করে নেবো। তো দেখো এলাস্টিকটা বসানোর পর দেখো বাড়তি সুতোগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো এলাস্টিকটা যখন আমি এভাবে ধরে টান দেবো, এই যে বাড়তি কাপড়টা বেল্টের, এটা কিন্তু এর সাথে এই যে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেলাই করার সময় কিন্তু এই বেল্টটাকে মানে এলাস্টিকটাকে টেনে টেনে বেল্টের সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। দেখো অপর সাইডটাও একইভাবে আমি এলাস্টিকটা বসিয়ে নেবো। দেখো দুটো সাইডই বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর দেখো এটাকে এই যে উল্টো দিকে সেলাই করে রেখেছিলাম এটা সোজা করলাম। দেখো কত সুন্দর ফিনিশিংটা এলো। এরপর দেখো এই সাইডটাও একইভাবে করে নেবো। করে নিয়ে দেখো এইভাবে মুড়ে, তো হাতের তোমরা সেলাইটার দিকে লক্ষ্য করো, করলে কিন্তু বুঝতে পারবে। শুধু এলাস্টিকটা এইখানটা যখন সেলাই করব, এলাস্টিকটা একটু হাতে করে টান দিয়ে সেলাই করবে, তাহলে কিন্তু ফিনিশিংটা হবে খুব সুন্দর। শুধু এখানটায় একটু টান দিয়ে রাখতে হবে সেলাইয়ের সময়। তো তোমাদের কিন্তু আজকে আমি 32 সাইজ ব্রা কাটিংয়ের ভিডিও দিচ্ছি। এটা একটা রিকোয়েস্ট ভিডিও। এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন 32 সাইজ ব্রা কাটিংয়ের এবং সেলাইয়ের ভিডিও দেওয়ার জন্য। তো দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কোন দিদিভাই কী ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এলাস্টিকটা দুই সাইডে আমি বসিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু টেনে নিলাম। তাহলে কি হলো, এলাস্টিকটা ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পর আমি কি করলাম, মিডিল দিয়ে দেখো হাত দিয়ে টেনে টেনে আবারও মিডিল বরাবর একটা সেলাই করে নিলাম। এতে কি হলো, এলাস্টিকটা একদম শক্ত হয়ে বসে গেল। পরবর্তীকালে এলাস্টিকটা কিন্তু আর ঘুরে যাবে না। এই দেখো এইভাবে হাত দিয়ে টেনে এলাস্টিকটা ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে মিডিল বরাবর সেলাই করলাম। এরপর দেখো এক সাইডে হুক আর এক সাইডে হুকের ঘর আমি বসিয়ে নিলাম। বসিয়ে নিলেই কিন্তু দেখো এই যে হুক বসিয়েছি আর হুকের ঘর করে নিয়েছি। এই কিন্তু আমার দেখো 32 সাইজ ব্রা কাটিং একদম রেডি। কি খুব সহজ না বানানো? তাহলে আর কারোর কিন্তু দোকান যাওয়া লাগবে না। একদম 15 থেকে 20 টাকা তোমরা খরচা করো, খরচা করে একদম পিওর সুতির ব্রা নিজেরাই বাড়িতে বানিয়ে নাও। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু